যাচ্ছে। পঞ্চশীল মানে কিছু মানুষকে কিছুক্ষণের জন্য হলেও ভালো মানুষ বানিয়ে দেওয়ার এই প্রাথমিক একটা সেই মহাপরিকল্পনা বুদ্ধি নিয়েছিলেন, যে পঞ্চশীলের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষকে একটা পরিবারে নিয়ে আসার জন্য বুদ্ধ চেয়েছিলেন। সমস্ত মানুষকে একটা পরিবারের সদস্য বানানোর জন্য পঞ্চশীলকে নিয়েছেন। পঞ্চশীলের নিবেদন, পঞ্চশীলের গুরুত্ব জাতিসংঘ সহ পৃথিবীর সমস্ত সেই সংগঠনের ভিতর পঞ্চশীল আছে। পঞ্চশীল সাধারণ শীল নয়। এই যারা নেয় পঞ্চশীল চিত্ত হবে অনাদিল অনাদিল, যারা মানে পঞ্চশীল পৃথিবী হবে পঞ্চশীল। পঞ্চশীল কাদের কিল কাদের কিল, যারা লাগে পঞ্চশীল। এই পঞ্চশীল গুরুত্বপূর্ণ। পঞ্চশীল মানে মানব সম্পর্কীয়, মানবতা সম্পর্কীয়, সেই মানে মহানবতা সম্পর্কীয় এবং সেই মানসিকতা সম্পর্কিত এবং মানবতা সম্পর্কিত একটি শীল। এই শীল নিতান্ত প্রয়োজন। এই শীলের মাধ্যমে জগৎ জুড়ে আমার সম্পর্ক করে দিল। জগতে দেখা দেখা কাছে করে ছোট বড় হস্ত লম্বা আমার সাথে যোগাযোগের রূপ দিলে দেখেন সত্য সত্য সুখীতন্ত বলার সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত প্রাণী সুখী হয়ে গেল। সেই ধরনের বুদ্ধ ধর্ম নয়। আমি যদি এখন কিছু আদামাটি সেই মানে বুদ্ধের গায়ে সে মাটি ধাস করে ঘরে মারা গেল, সেই ধরনের বুদ্ধ ধর্ম নয়। কিন্তু আমার চিত্ততার ব্যাপার থেকে আমার পূর্ণ হবে। সেই জন্য সেই বুদ্ধ সেই সত্যমত্তা সুখীত বলার একটা ব্যাপক ঐতিহাসিক একটা প্রয়োজনীয়তা তিনি দেখলেন। সত্যমত্তা সুখীত বলন্ত বলার সাথে সাথে সমস্ত প্রাণী সুখী হয়ে গেল। সেই ধরনের বুদ্ধ ধর্ম নয়। কিন্তু দেখা দেখা কাছে ধরে সত্য বড় সকল প্রাণীর সাথে আমার হৃদয়ের বন্ধন হয়ে গেল, হৃদয়ের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। একটা সত্য সত্তা সুখীত বলন্তের উপর আর একটা কবিতা লিখেছেন। মৈত্রীবাবুর কবিতাটা সত্য সত্তা সুখীত বলন্তের কবিতার সাথে অনেক জ্ঞান লেগে ভুলে গেলেন। কিন্তু না, সত্য সত্তা সুখীত বলন্তের জন্য আলাদা কবিতা লিখেছেন, আবার মৈত্রীবাবুর জন্য আলাদা কবিতা লিখেছেন। মৈত্রীবাবুর জন্য কবিতা লিখেছেন সেই আমি ভাঙিব করুণা ধারা, আমি ভাঙিব পাশানা দ্বারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো কাহিয়া আপন পাগলে পারা। আবার সত্য সত্তা সুখীত বলন্তের জন্য কবিতাটি লিখেছেন, যদি একবার সত্য সত্তা সুখীত বলন্ত বলি জগৎ, একবার যদি সত্য সত্তা সুখীত বলন্ত বলি হৃদয় আমার হঠাৎ গেল কলি, জগৎ আসি যেটাই করছে তোলা কলি। ধরায় আছে যত যত প্রাণী আছে শত শত, হাসিতে প্রাণে হাসিতে গলা গলি। প্রাণ ঘুরে গেল পুষ্ট হলো ভোর, নিশ্চিত হলো ভোর, প্রাণ ঘুরে গেল নিশ্চিত হলো ভোর, জগৎটা তাই রেখে হয়ে নাই সবাই প্রাণে মোর। এই কবিতাটা লিখেছে। যাও বলতে গেলে অনেক কথা কত শেষ নাই, দেখানোর কোনো শেষ নাই, বলে শেষ করতে পারবো না। উপাসিকা জীবন পর পঞ্চশীল নিয়েছেন, অষ্টশীল নিয়েছেন, সঙ্গদান করেছেন, অষ্টবিষ্ট দান করেছেন। সেই তিনি আবার উপসতী সংগ্রহালয় বংশগ্রহণ করেছেন, পরিচয় দান করেছেন, তিনি খণ্ড ভাবনা করেছেন, বুদ্ধ বুদ্ধ শিবুলি পূজা করেছেন। ওনার বাবার বাড়ির দিক থেকে ধার্মিক ঘর, ধার্মিক পরিবার দৃষ্টিকোণ থেকে একটা সম্মানের দৃষ্টিভঙ্গি থাকে।